রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, তোমরা কাজলকে চেনো? ওই যে নদী থেকে জল নিয়ে যাচ্ছে, ওই তো কাজল। ভারী মিষ্টি স্বভাবের মেয়ে এই কাজল, কিন্তু জানো ও ভারী দুঃখী। সেই ছোট্টবেলায় মাকে হারিয়ে সৎ মায়ের কাছে বড় হয়ে উঠেছে, কিন্তু সংসারের সব কাজ করেও কাজল তার সৎ মায়ের ভালোবাসা একটুকুও পায় না। এই যে নবাব নন্দিনীর এতক্ষণে বুঝি আসা হলো, তা ঘরে বুঝি আর কোনো কাজকর্ম নেই? না মা, এই তো আমি এক্ষুনি সব করে দিচ্ছি। রান্নাঘরে এই একটারই বাসন পড়ে আছে, বলি কে মাজবে শুনি? উনি তো আবার একটু পরেই খেয়ে দিয়ে হাটে যাবেন, তা উনাকে কিছু করে খেতে দেব শুনি। মা আমি এক্ষুনি মেজে দিচ্ছি। হ্যাঁ, কথাটা যেন মনে থাকে। আর শোন, বাসন মেজে ঘাটের থেকে জামা কাপড়গুলো কেচে আসবি। ঠিক আছে মা। সাবধানে যেও বাবা। ওরে বাবা, জবা মা আমার কত বড় হয়ে গেছে। দেখেছো আমার মেয়ে তোমার কথা কত ভাবে। এ কি আর তোমার কাজল? আমার কাজল মাও আমার জন্য ভাবে। রাখো তো তোমার কাজলের কথা। সেই কোন সকালে উঠে পাড়া বেড়াতে বেরিয়েছে, এখনো আসার সময় হলো না তার। মা মরা মেয়ে, কি জানি আবার কি হলো। কি আবার হলো? সকালে উঠে পাছে আমি পড়াশোনা করতে বলি, তাই সে ঘুরতে বেরিয়েছে। বাবা বাবা, আমার জন্য হাট থেকে একটা খেলনা এনে দেবে? আনবেই তো, আনবে মা, তোমার জন্যই আনবে। না তো কি ওই পাড়া বেড়ানি কাজলের জন্য আনবে? আনবো মা, আমি এখন আসি। হ্যাঁ হ্যাঁ, তোমার আবার হাটের দেরি হয়ে যাচ্ছে। যাও যাও। দুগ্গা দুগ্গা। কিরে দিদি, এখানে বসে আছিস? এই জামা কাপড়গুলো এক্ষুনি কেচে আনতো। এই তো আমি জামা কাপড় কেচে আনলাম। তাতে কি, আবার যাবি? এই জামাগুলো তো পরিষ্কার ভালো জামা, তুই তো একবারও পরিসনি। এগুলো কেন কাচবো? গত সপ্তাহেই তো কাচলাম এগুলো। ও, তাহলে তুই আমার কথা শুনবি না? এই দেখ, এবার তোর কাঁচা মনে হবে না। না রে বোন, আমি বলছি যে। দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি। মা 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 মা, কি হলো রে জবা? মা দেখো না, দিদি আমার জামাগুলো কেচে দেবে না বলছে। কি? যত বড় মুখ না তত বড় কথা। আমার মেয়ের জামা কাচবে না? দাঁড়া তবে রে। কাজল, তুই আমার মেয়ের জামাগুলো কেন কাচবি না বলেছিস কাজল? না মা, আমি তো কাচবো না বলিনি। কি? তার মানে আমার মেয়ে মিথ্যে বলছে? তুই কি আমার মেয়েকে মিথ্যেবাদী বলছিস? না মা না, আমি এক্ষুনি কেচে আনছি মা, দাও আমাকে। শোন, যাবার আগে আমার জবা মাকে একটু খেতে দিয়ে যা। আরে সে কখন সকালে দুটো মুড়ি খেয়েছে। বোনের খাওয়ার দিকে নজরই থাকে না না? আনছি মা, এক্ষুনি আনছি। খাবার দিয়ে আবার হাঁ করে মুখের দিকে চেয়ে থাকিস না যেন। না মা, আমি খেতে দিয়েই চলে যাচ্ছি। মা, মা গো, তুমি কোথায় গেলে মা? আমায় যে কেউ ভালোবাসে না মা। আমি আর বাড়ি যাব না মা। আমি যেদিকে দু চোখ যাই চলে যেতে চাই মা। ওই তো একটা নৌকো যাচ্ছে। মাঝি ভাইকে বরং বলি
আমাকে এখান থেকে নিয়ে যেতে। মাঝি ভাই, ও মাঝি ভাই, এদিকে একটু এসো না গো। কি হলো গো মেয়ে, তুমি যাবে নাকি ওপারে? হ্যাঁ মাঝি ভাই, আমাকে নিয়ে যাবে? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। ও মেয়ে, তুমি কোথায় যাচ্ছ? ওপারে কে আছে তোমার? কেউ না। তবে তুমি ওপারে গিয়ে কি করবে গো মেয়ে? সে তো আমার এপারেও কেউ নেই, তুমি আমাকে আগে নিয়ে চলো তো। আচ্ছা চলো, তবে শোনো মেয়ে, ওপারের জঙ্গলে কিন্তু ভুল করেও যেও না কখনো। শুনেছি নাম না জানা পশু পাখি আছে ওখানে, আর নাকি রাক্ষস খক্ষসও আছে। ওরে বাবা, তাই নাকি? তবে ওই বন পেরিয়ে গেলে আছে এক অপূর্ব সুন্দর নগর। ও মা, তাই নাকি? হ্যাঁ গো মেয়ে, শুনেছি সেই নগরে নাকি মানুষদের কোনো অভাব নেই। মা, মা, কোথাও খুঁজে পেলাম না গো দিদিকে। হ্যাঁ, বলিস কি রে? তোর বাবা আসলে কি বলবো তখন? জানো তো মা, আমাদের গায়ের ছেলেরা নদীর ওই ঘাটের কাছে দিদিকে বসে থাকতে দেখেছিল গো। ওমা, তাই? কিন্তু তোর বাবা আসলে কি বলবো বল দেখি? কি বলবো? পেয়েছি রে জবা। কি মা, কি পেয়েছো? দিদিকে? দূর বোকা, তোর বাবা হাট থেকে আসলে বানিয়ে বানিয়ে কি বলবো তার একটা বুদ্ধি পেয়েছি রে। এই বুঝি সেই বন, এখানেই বুঝি অনেক বিপদ আছে। থাকুক গে, আমি এই বন পেরিয়েই যাব। ওই যে মাঝি ভাই বলল এর পরেই আছে সুন্দর এক নগর, আমি ওখানেই যাব। যদি বনের পশুরা আমাকে খেয়ে ফেলে তো ফেলুক গে, প্রাণ থাকলে ওই সুন্দর নগরে আমি গিয়ে পৌঁছবই। উফ, আর যে পারছি না, এই পথও যে আর ফুরোচ্ছে না, পা আমার ব্যথা হয়ে গেল। আরে, জঙ্গলের ভেতরে একটা কুঁড়ে ঘর মনে হচ্ছে, কি জানি কে থাকে ওখানে। যাই বাবা, রাতও তো হলো, রাতটা এখানেই কাটিয়ে দিই। শুনছো? কেউ কি আছো? একটু দরজাটা খোলো না গো, আমি অনেক দূর থেকে আসছি, আমাকে একটু থাকতে দাও না গো। কি হলো? কে যেন আমাকে ডাকছে? আমার মতো ডাইনি বুড়ির কাছে নিজে থেকে শিকার এলো বুঝি। বাইরে গিয়ে ব্যাপারখানা দেখতে হচ্ছে তো। কে এলো এত রাতে? আমি গো, আমি কাজল, নদীর ওপারের গাঁয়ের মেয়ে আমি। ভালোই হয়েছে, এত রাতে আমাকে আর শিকার ধরতে যেতে হলো না, রান্না করতেও হলো না। মানে এসব কি বলছো বুড়িমা? আমার খুব খিদে পেয়েছে, আমি এখন তোকেই তো খাবো রে। ওরে বাবা, এ কি বিপদ! না 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 বুড়িমা, তুমি আমাকে খেও না। তা বললে কি হয়? এত সুন্দর একটা মেয়ে যখন আমার কাছে এসেছে, তখন তো আমি ছাড়ছি না। আজ রাতে বেশ করে তোকে খাবো। ও বুড়িমা, অমন কথা
বলো না, আমি তোমার অনেক কাজ করে দেব, আমাকে তুমি মেরো না। আমার কাজ? আমার আবার কি কাজ করে দেবি তুই? আমি আমাদের বাড়িতে তো সব কাজই করতাম, জল তোলা, বাসন মাজা, কাপড় কাচা, কুটনো কাটা, বাটনা বাটা, রান্না করা, এ সবই না হয় এখানে তোমার কাছে করব। তুমি আমাকে খেয়ে ফেলো না গো বুড়িমা। এত কাজ করতে পারিস নাকি তুই? পারি গো বুড়িমা, পারি। একবার আমার হাতে রান্না খেয়েই দেখো না। আমাকে রান্না খাওয়াতে চাস নাকি রে মেয়ে? হ্যাঁ বুড়িমা, আমাকে তুমি মেরো না শুধু। আর তো মাত্র 6 মাস, তারপর না হয় 6 মাস মানে? বুঝবি না রে তুই। আমি তোকে 6 মাসের জন্য সময় দিচ্ছি, তারপর কিন্তু আমি তোকে খেয়ে নেব। 6 মাস তারপর আমাকে খাবে? আচ্ছা বেশ, না হয় 6 মাস পরেই আমাকে খেও। এখন চল, আমার খুব খিদে পেয়েছে। রান্না করে দিবি? চল, রান্না করে দিবি, চল চল চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো, আমি এখনই রান্না করে দিচ্ছি তোমাকে, চলো। কোথায় গেলি আমার জবা মা? কাজল মা, আয় দেখ আমি তোদের জন্য কি এনেছি। ওগো, তুমি এসেছো? দেখো না গো, আমাদের কি সর্বনাশ হয়ে গেল গো। কি হলো গো? আমাদের কাজল বাড়ির জিনিসপত্র চুরি করে পালিয়ে গেছে গো। কি? হ্যাঁ বাবা, আমার জামা কাপড় সব নিয়ে চলে গেছে গো বাবা। আমার কাজল মা চুরি করে সবকিছু নিয়ে চলে গেছে? এ যে আমার বিশ্বাস হয় না। তা তো হবেই না, তোমার কাছে আমরা মা মেয়ে তো সব সময় খারাপ, তাই না গো? না না, অমন বলো না। তোমরা ছাড়া আর আমার এখন আছে কে? কিন্তু কেন যে আমার কাজল মা এমন কাজ করলো? না না না, আমার তো বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। কি আর করবে বলো, এখন থেকে জবাই তোমার একমাত্র মেয়ে হলো। এবার যে কি হবে কি জানে, শেষে কিনা এক ডাইনি বুড়ির কাছে এসে পড়লাম গো মা। কি এটা কেমন ব্যাপার? চারপাশে তো কোনো গাছে কোনো ফুল নেই, শুধুমাত্র একটা গাছেই একটা ফুল ফুটেছে। ভারী অদ্ভুত তো। কি জোরে হাওয়া দিচ্ছে! আহারে, ওই ফুলটাও যদি পড়ে যায়! না 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 না, আমি বরং ওই ফুলটাকে আগলে রাখি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কে কে কথা বললো? আমি গো, আমি ফুলের ভেতর থেকে বলছি। ও মা, ফুল তুমি কথা বলছো? আমি তো ফুল নই। ফুল না? এই তো তুমি ফুল। না গো না, আমি হলাম বিজয়। এই বনের শেষে যে সুন্দর নগরী আছে, আমি সেই নগরের রাজার একমাত্র ছেলে বিজয়। তাহলে তুমি ফুল হয়ে আছো কেন? ওই যে দুষ্টু ডাইনি বুড়ি, যে আমাকে এখানে আটকে রেখেছে মায়া দিয়ে। কিন্তু তুমি কে? আমি তো কাজল। তুমি এখানে কি করছো? এই দুষ্টু ডাইনি বুড়ির কাছে আছো কেন? কি করব, আমাকে যে কেউ ভালোবাসে না, তাই তো আমি চলে এসেছি এই বনের মধ্যে। শুনেছি এই বন পেরোলে যে নগর, সেখানে নাকি অনেক সুখ। আমি যে ওখানেই যেতে চাই। এত দুঃখ, এত কষ্ট, আমার যে আর ভালো লাগে না। ঠিক বলেছ তুমি, এই বন পেরোলেই সুখনগর। আমি তো ওই সুখনগরেরই রাজপুত্র। ও মা, তাই নাকি?
কিন্তু আমাকে এখানে বন্দি করে রেখে ডাইনি বুড়ি আমাদের সুখনগরের সব সুখ নষ্ট করে দিয়েছে। জানো, আমার মতো আরো অনেক রাজপুত্রদের ধরে এনে ফুল করে রেখে দিয়েছিল ওই বুড়ি। উমা, তাই? তা সেই রাজপুত্ররা কোথায় গো? একে একে সবাইকে খেয়ে ফেলেছে ওই বুড়ি। এখন পড়ে আছি একা আমি। 6 মাস পর ওই বুড়ি আমাকেও খেয়ে ফেলবে, আর তার সাথে ওর 500খানা রাজপুত্র খাওয়া হয়ে যাবে। ব্যাস, অমনি বুড়ি হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। কেউ তখন আর ওকে মারতে পারবে না। ও, তাই সেদিন বুড়ি আমাকে বলছিল আর মাত্র 6 মাস। তোমাকে বলছিল বুঝি? ঠিকই বলেছে। তবে কি হবে? এই বুড়ির কাছ থেকে পালানোর কি কোনো উপায় নেই? আছে, আছে, একটা উপায় আছে, কিন্তু সে তো বড় কঠিন উপায়। বলো না, কি সেই উপায়? শোনো তাহলে। এই বাড়ির পেছনে তাল গাছের নিচে যে মাটি আছে, একমাত্র সেই মাটি চাপা পড়েই ডাইনি বুড়ির মৃত্যু হবে। শুধু তাই নয়, যখন ওই মাটি চাপা দেওয়া হবে তখন যেন তার চোখ বাঁধা থাকে। আমি চেষ্টা করব রাজপুত্র। এখন তো ডাইনি বুড়ির শিকার থেকে ফিরে আসার সময় হয়ে গেছে। হ্যাঁ, আমি এখন যাই। আমি বরং বুড়ির কবল থেকে তোমাকে বাঁচাবার চেষ্টা করি। খুব সাবধানে করবে কাজল, যা বললাম মনে থাকে যেন। এইবার বুঝবে মজা তুমি বুড়িমা। আর তুমি কাউকে খেতে পারবে না, আর তুমি কাউকে কষ্টও দিতে পারবে না। যাই, এবার বেশ জমিয়ে ওই ডাইনি বুড়ির জন্য ভালো কিছু পদ রান্না করি। মাত্র কটা দিন, তারপর আমি হব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। ও মা, বুড়িমা তুমি এসে গেছো? কেন রে, কি হয়েছে? আমি তো তোমার জন্যই বসে আছি গো। কেন রে? আজ আমি তোমার জন্য এমন সব পদ রান্না করেছি যা তুমি এর আগে কখনো খাওনি। কি পদ? আমার তো খুব লোভ লাগছে। আজকে তসইছে না। না 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 না, এভাবে তো না। তবে তোমাকে আজকে আমার একটা কথা কিন্তু রাখতেই হবে। কি কথা রে? আজ আমি খাবার আগে তোমার চোখ দুখানা বাঁধতে চাই। এত বড় সাহস, আমার চোখ বাঁধতে চাস? আহা, তুমি এত রাগ করছো কেন গো বুড়িমা? আমার কথাটা তো আগে শোনো। তুমি ছাড়া আমার আর কে আছে বলো বুড়িমা? বেশ, কি বলবি বল। আমি আজ সারা দিন ধরে বসে বসে অনেক রান্না করেছি। তোমাকে আজকে সেসব রান্নার গন্ধ শুকে আমাকে বলতে হবে যে আমি কি কি রান্না করেছি। এই ব্যাপার? হ্যাঁ গো বুড়িমা, আমি আজ তোমার জন্য এত রকমের রান্না করেছি যে ঘরের ভেতর আর জায়গায় কোনোয়নি। তাই বাড়ির পেছনে সব সার দিয়ে সাজিয়ে রেখেছি। তোমাকে কিন্তু সেখানেই যেতে হবে। ওরে বাবা, তাই নাকি? এত দারুণ ব্যাপার, চল দেখি। দাঁড়াও দাঁড়াও, আগে তোমার চোখ তো বাঁধি। একটা কাপড় এনে দাও তো আগে দেখি। এই নে। বাহ, এই তো। এ এ এ এ যাই, এবার রান্নাঘর থেকে খাবারের বাটিগুলো নিয়ে আসি। বলো তো বুড়িমা, এটা কিসের গন্ধ? আমি তো নানা রকমের গন্ধ পাচ্ছি। এখানেই বুঝি তুই খাবার সাজিয়ে রেখেছিস? হ্যাঁ গো বুড়িমা,
তুমি আমার হাত ধরে চলো, আমি তোমায় নিয়ে যাচ্ছি। বলো তো বুড়িমা, এটা কোন খাবার? এটা তো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। বাহ, একদম ঠিক। এবার এদিকে এসো, বলো তো বুড়িমা, এটা কোন খাবার? এটা হলো পাঁঠার মাংস। বাহ, একদম ঠিক বলেছো। কিরে মেয়ে, আমি তো তোকে সব খাবারের নামই বলে দিলাম, এবার কি হবে? না বুড়িমা, আরো একটা খাবার বাকি আছে। এটাই আজকের সবচেয়ে আলাদা রকমের। তাই নাকি? তা বেশ, চল দেখি। বলো তো বুড়িমা, এবার কিসের গন্ধ পাচ্ছ? এটা আমার কি? কই, তেমন তো কোনো গন্ধ পাচ্ছি না রে। ওরে বাবা রে, মরে গেলাম রে। এ তুই কি করলি রে? রাজপুত্র, ও রাজপুত্র, আমি পেরেছি রাজপুত্র, আমি পেরেছি। আজ আমি তোমার জন্যই প্রাণ ফিরে পেলাম। তোমার কথা আমি কোনোদিন ভুলবো না কাজল। চলো, তুমি আমার সঙ্গে চলো। কোথায়? কেন? আমাদের সুখনগরে। আমরা সারা জীবন এবার সুখে শান্তিতে থাকবো। এরপর ধুমধাম করে রাজপুত্রের সঙ্গে কাজলের বিয়ে হলো। আর সেই খবর পেয়ে তার সৎমা আর বোন হিংসে একেবারে জ্বলে পুড়ে মরতে লাগলো।